এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। কেউ গায়ে মাখবেন না যেন বাবা। আর হ্যাঁ, ভিডিওটি শেষ অবধি দেখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ওই রে লেবাররা, কাজ হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ কাকা। শুয়োরের বাচ্চাগুলো এর মাথা থেকে তুলে ওর মাথায়, ওর মাথা থেকে তুলে এর মাথায়, এদিকে একটা কাজ হচ্ছে। গাঁড় জ্বালাতে আসুনি, যে মিস্ত্রিকে বলতে যাও, আমাদের কিছু বলুনি। কোথায় মিস্ত্রি? মিস্ত্রির ভেতরে কাজ হচ্ছে, যাও। কোথায় গেল সে মিস্ত্রি? লেবার গুলো সব তোমার কাজের গাঁড় মারতে এসে কোথায় গেল? কি হে মিস্ত্রি, এমন লেবার লাগিয়েছো, একটা কড়ার মাল নিয়ে তিনজন মিলে বইতেছে, আমার তো পুরো কাজের গাঁটটাই মেরে দিচ্ছে। বেশি গাঁড় জ্বালাও নেই, তোমার মান নেই, কিচ্ছু নেই, বার নেই, লোক কাজ করবে কিভাবে? কেন দাদা, তুমি তো বললে 1 লাখ টাকার মধ্যে দাদা তোমার ঘর পুরো কমপ্লিট হয়ে যাবে, তো আমার 1.5 লাখ টাকা চলে গেল, এখন ওই ঘরটা কমপ্লিট হচ্ছে না। 1 লাখ টাকার মধ্যে ওটা আমাদের লেবার মিস্ত্রির হিসাব, তোমার মালের হিসাব ওটা আলাদা। মালের হিসাব মানে সেটা আবার কিরকম হিসাব? তোমার বালি, টনশিপ, সিমেন্ট এগুলো সব তোমার খরচাই হবে। তো যাই হোক, আর কত টাকা তবু লাগতে পারে বলো? আর 50,000 টাকা যদি মাল এনে দিতে পারো তো কাজ হবে। কিন্তু দাদা এইভাবে যদি চলতে থাকে আমি তো পুরো পথে বসে যাবো দাদা। তুমি পথে বসবে কি আমার এতে বসবে সেটা তোমার। 50,000 টাকা মাল এনে দিতে পারো ভালো, তাহলে আমি আমার লেবারলে চললাম, তুমি বাদ ছেড়ে আগে যাও। না না না, থামো 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 থামো, আর 50,000 টাকার মাল আনলে হবে তো? একদম কমপ্লিট, পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চেষ্টা মেষ্টা করি, দেখাই যাক কি হয়। ছয়ের সম্বল থাকার মধ্যে এই ঘরটা আর জায়গাটা, দেখাই যাক কি করা যায়। তাড়াতাড়ি ব্যবস্থা করো। শালা ঘরের মালিকটা বলে গেল উল্টো পাল্টা কথা আমাকে, দেখি শালা লেবার গুলো কি করছে, দেখি তো একবার দেখে আসি। শালা লেবাররা শালা কি করে দেখি তো আমি সেই থেকে। আরে রক্তখোরের ব্যাটারা, ওইদিকে ঘর মালিক এসে আমার ঘাড় ফাটিয়ে দিচ্ছে, আর তুমি এখন কাজ বন্ধ করে লুডো খেলার মারাচ্ছ। একটু শান্তিতে লুডো খেলতে দেবে না? এদিকে ঘর মালিক এসে গাঁড় জ্বালাই, যে মিস্ত্রি এসে গাঁড় জ্বালায়। কেন ঘরটা তোমার নাকি? তোমার ওটা গাঁড় জ্বলতে কেন? লাল ঘরটা তাহলে আমাকে দে, আমি খেলি। বাল করে তোর কাজ, লুডো খেললে। A few moments later. ঘর এখনো পর্যন্ত কমপ্লিট হচ্ছে না, মিস্ত্রি কি রে মিস্ত্রি? আবার গাঁড় জ্বালাতে এসে যতবার এসে দেখি তুমি ঠিক এই জায়গায় বসে আছো, কাজ কখন করো? আমিও তো দেখতে পাচ্ছি যতবার এসেছো তুমি এই জায়গায় আমার গাঁটটা জ্বালাচ্ছ, কেন একটু সাইডে দেখে নিয়ে যে গাঁটটা জ্বালাতে পারো না? না না, ওটা কথা নয়, তুমি আমাকে বললে যে আর 50,000 টাকার মাল দিলে ঘরটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমে বললে 1 লাখ টাকায় ঘর কমপ্লিট, আবার 50,000 টাকার মাল আনলাম, ওই ঘর কই আর হচ্ছে না তো। দেখো দাদা, ঘরটা তোমার, যা মাল দিচ্ছ তোমার, আমি কি মালগুলো কি বাড়ি নিয়ে চলে যাচ্ছি? তাছাড়া কি ঘরটা যত মাল দেবে তত তোমার মাল মজবুত হবে, আর তাছাড়া তোমার ড্যাম ঘর, চোরা বালি সব মাল খেয়ে নিচ্ছে ভিতরে। অত শত তো জানি না, কিন্তু ঘরটা না কমপ্লিট হওয়া পর্যন্ত আমি পুরো পথের ভিখারি হয়ে যাচ্ছি গো দাদা, কি আর বলবো। তুমি ভিখারি হবে কি বাল ছেঁড়া, সেটা আমার ব্যাপার নাকি?
তোমার যাতে ভিখারি হবে আমি হবো আমি। আসবো স্যার। আসুন আসুন। হ্যাঁ বলুন কি ব্যাপার? হ্যাঁ স্যার, ওই লোনের ব্যাপারে একটু আপনার সাথে কথা বলতে এসেছিলাম। আমার একটা লোন লাগবে স্যার। আচ্ছা আপনি কি লোন নেবেন? গোল্ড লোন না হোম লোন? না স্যার, আমি তো গোল্ড লোন নেবো না, নিলে আমি লম্বা মতোই নেবো। আরে বাবা, গোল্ড লোন মানে আপনার বাড়িতে জিনিসপত্র আমাদের ব্যাংকে মর্গেজ রেখে একটা লোন দেওয়া হয়, যেটাকে বলে গোল্ড লোন। আর হোম লোন মানে হচ্ছে আপনার, আপনি যে জায়গায় বাড়িটা করছেন সেই বাড়িটা মর্গেজ রেখে আমাদেরকে লোন দেওয়া হয় আমাদের ব্যাংকে তরফ। বুঝতে পেরেছেন? কিন্তু স্যার বাড়িতে জিনিসপত্র বলতে থালা আর বাসন আর গোটা গোটা বাটি আছে, কবে ওই কটাই। আরে জিনিসপত্র বলতে সোনা রূপা হীরা এইসব মর্গেজ রাখতে কথা বলছি। ওইসব বাসন থালা দিয়ে লোন হয় না এখান থেকে। বুঝতে পেরেছেন? দেখুন স্যার, সোজা সাপটা কথা, আমি তো অত কিছু জানি না। আমার বাড়িটা আপনার কাছে বন্ধক রাখবো, আপনি কি তাতে লোন দেবেন? আরে মশাই, আমি তো ওটার কথাই প্রথমে বললাম। ওই বাড়ি আপনি যে বন্ধক বললেন না, ওটা আমি বললাম যে হোম লোন, জায়গা মর্গেজ রেখে আপনি লোনটা নিতে পারেন। তো আপনি জায়গার কাগজপত্র নিয়ে এসেছেন? হ্যাঁ স্যার। বের করুন। তো আপনি তো লোন নেবেন, তো আপনার সোর্স অফ ইনকাম কি? না স্যার, আমি তো সরষে চাষ করি না, আর ওদের থেকে আমার কোনো ইনকামও হয় না। আরে দূর মশাই, তখন থেকে আপনি ভুলভাল বকে যাচ্ছেন। সোর্স অফ ইনকাম মানে আপনার সর্ষে বাগানের ইনকাম নয়। আমি বলছি যে আপনি যে ইনকাম করেন, আপনার রাস্তা কি কাজ করেন আপনি? কাজ বলতে স্যার ওই বালছিটি। কি আপনারা অদ্ভুত মানুষ, এসব ভুলভাল উল্টোপাল্টা কথা বলছেন কেন ব্যাংকে এসে? না স্যার, তার মানে আপনারা তো সভ্য মানুষ, তাই আর কি ওটা একটু সভ্য ভাষায় বললাম। কারণ আমার সেলুন আছে। দেখুন, এটা তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, আমরা গ্রামের উন্নতির জন্যই আছি। আপনাকে লোনটা আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু সময় মতো লোনটা যদি পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার জায়গা, বাড়ি আর ওই বালের ব্যবসা, সরি আপনার সেলুন ব্যবসাটাও আমাদের ব্যাংকের আন্ডারে চলে আসবে। ঠিক আছে, আপনাকে এই 10 লাখ টাকা দিয়ে দিলাম, তো আপনি এই পেপারটায় একটা সিগনেচার করে দেন। আরে আরে আরে, সিগনেচার মানে সই করে দেন, সই সই। ও স্যার, আমি সই করতে পারি না। তাহলে বাম হাতে বুড়ো আঙুলে টিপ দেন। ও স্যার, ডান হাতে দিলে হবে না? না ডান হাতে দিলে হবে না, বাম হাতে আপনার কি হলো? ওই বাল কাটতে গিয়েই তো কেটে ফেলেছি পুরো। ঠিক আছে, ডান হাতে পেয়ে যান। ঠিক আছে। ও স্যার, যাই হোক বাবা, এতদিন পরে যাও ঘরটা কমপ্লিট করা গেল। বলছি যে মিস্ত্রি, ওই ওই জায়গাটা একটু মনে হচ্ছে দাদা খালা মতো দেখা যাচ্ছে, একটু ওটা একটু ঠিকঠাক করে করো, বুঝলে? আর সে লেবার গুলো, মালজাল গুলো বইছে না, তারা সব কোথায় গেল? একটু ঠিকঠাক করে কাজ করো দাদা, কি করছো? ঠিকঠাক করে একটু করো। কাকা কাকা, ব্যাংকের ম্যানেজার এসেছে। এই কে ম্যানেজার রে? হট! কি বলিস রে, ম্যানেজার এসেছে? আসছে কোথায় কোথায়? বাইরে। আচ্ছা, জয়দেব হালদারের বাড়িতে এটাই, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, আছেন উনি? জয়দেব হালদার বাড়িতে আছেন? না না, আমরা এখানে বসতে আসিনি। আপনি লোন নিয়েছেন, সময় মতো প্রিমিয়াম গুলো দেননি। সামনের মাসে 14 তারিখের লাস্ট প্রিমিয়াম ডেট। যদি আপনি প্রিমিয়াম না দিতে পারেন, আপনার জায়গা, আপনার বাড়ি আমাদের ব্যাংকের আন্ডারে চলে আসবে। না না স্যার, ওরকম বলবেন না স্যার, ওরকম বলবেন না। আর কিছুদিন আমাকে টাইম দেন, আমি ঠিক পয়সা দিয়ে দেবো। হাই হাই হাই, আমার কি সর্বনাশ হলো রে। কাকা, স্যারদের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করবো? ও ছোটের বাচ্চা, মিষ্টি তোর বাচ্চা খাওয়া গেছে, ছোটের বাচ্চা। আমি মরছি আমার জ্বালাই। বাড়ি তো প্রায় কমপ্লিট করে ফেলেছে, তাই না? জয়দেব হালদার বাড়িতে আছেন? হ্যাঁ এই যে স্যার, এই যে। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আমরা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পক্ষ থেকে এসেছি।
তো গত মাসে আপনার এখানে একটা নোটিশ দেওয়া যাওয়া হয়েছিল যে আপনি প্রিমিয়ামগুলো ঠিকঠাক মতো দেননি। আমরা বলেছিলাম যে আগামী মাসে 14 তারিখে আসবো। আজকে সেই 14 তারিখে আমরা এসেছি। আপনি প্রিমিয়াম মতো ঠিকঠাক দেয়নি। আমাদের ব্যাংকের রুলস অনুযায়ী আপনার জায়গা, আপনার ঘর আমাদের ব্যাংকের আন্ডারে চলে আসবে। আপনাকে ঘরটা ছাড়তে হবে। ও স্যার এমন করবেন না স্যার, ও না, আমাদের কোনো রাস্তা নেই। আপনাকে একবার আমরা ওয়ার্নিং দিচ্ছি, দয়া করে এটা করবেন না, দয়া করে এটা করবেন না। আমাদের রুলস অনুযায়ী এটা করতে হবে, এটা আমাদের কিছু করার নেই। এইবারটা ছেড়ে দিন স্যার। না, এটা কোনো করার জায়গা নেই। অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ স্যার। ঘরটা খালি করার ব্যবস্থা করুন। লেবার গুলোকে নিয়ে ঘর খালি করার ব্যবস্থা করুন। বেরো বেরো ঘর থেকে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। বাবা রে, কি সর্বনাশটা করলি রে বাবা। বেরিয়ে যাও। এই মিস্ত্রির পাল্লাই পড়লে আজ আমার সব চলে গেল এর কথা শুনে। টাকা দাও টাকা। কি বা? আমাদের টাকাটা, কে তুই বা? আমরা কাজ করেছি এখানে 50-60 হাজার টাকার কাজ করেছি, টাকা দেবে না? আই কার্ড চিনতে পারিনি রে বা, তুই কে? আই কার্ড চিনতে পারিনি, আই কার্ড চিনতে পারিনি।